আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো সহজ একটা রেসিপি, তা হলো আরবিয়ান স্টাইলে চিকেন শর্মা রেসিপি। আপনারা চিকেন শর্মাটা স্যান্ডউইচ বানিয়ে শর্মার স্যান্ডউইচ বানিয়ে খাইতে পারেন, অথবা ব্রাউন রাইস সালাদের সাথেও খাওয়া যায়। তাহলে চলুন শুরু করি। এখানে 450 গ্রাম চিকেন ব্রেস্ট লম্বা স্টেপে চিকন চিকন করে এভাবে আমি একটু কেটে নিয়ে নিছি। এবার আমি চিকেনগুলো মারিনেশন করে নিব। একটা বাইরেক্স নিয়ে নিলাম চিকেন মারিনেশন করার জন্য। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন চেঁচা আর ছোটো 5টা আস্ত এলাচ, দিয়ে দিলাম 1 চা চামচ কারি পাউডার, 1 চা চামচ রেড সুইট পাপ্রিকা পাউডার, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিলাম জায়ফলের গুঁড়া আর অর্ধেকটা লেমন রস, আর দিয়ে দিলাম 3টা স্লাইস লেমন। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। তারপরে দিয়ে দিব আধা চা চামচ লবণ, আপনারা স্বাদ মতো লবণ দেবেন। এবার আমি সসগুলোকে ভালো করে একটু মিক্স করে মেখে নিব। সস মাখা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম চিকেন দিয়ে ভালো করে সসের সাথে চিকেনগুলো আমি ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেস্টে রেখে দিব। আপনারা এর চেয়ে বেশি রাখলে আরও ভালো হয়, ওভারনাইটও রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর চলে আসলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। তারপরে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিব ম্যারিনেশন করা চিকেন। আমি সম্পূর্ণ চিকেনগুলো একবারে দিয়ে দিব, আর একবারে দিয়ে আমি এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে ফ্রাই করে চিকেনগুলোকে শর্মা বানিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্লিজ। এভাবে এবার কিছুক্ষণ পর আমি চিকেনগুলো উল্টে দিব। উল্টে দেওয়ার পরে চিকেনের থেকে কিছুটা পানি বাইরে আসবে, তাতে কোনো সমস্যা নেই, ধীরে ধীরে পানিগুলো শুকিয়ে দেব। আর এই শর্মা রেসিপিটা চিকেন ব্রেস্ট দিয়ে করছি, এতে চর্বি নাই, এটা আপনারা ডায়েট সাইডে রাখতে পারেন। ডায়েটের জন্য এই রেসিপিটা খুব একটা ভালো রেসিপি। এবার আমি একটু উল্টিয়ে দিলাম, কিছুটা কালার হয়ে গেছে, আমি আরও একটু কালার করে নিব চিকেনটা রোস্ট করে। আরও কিছুক্ষণ পর চলে আসলাম, দেখুন আমার পানি শুকিয়ে চিকেনগুলা রোস্ট হয়ে গেছে। যখন এরকম একটা কালার আইব ফ্রাই করার পরে, তখন চিকেনগুলা মনে করবেন যে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 3টা হোয়াইট অনিয়ন অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম সামান্য কিছু লবণের সেটা আর সামান্য একটু গোলমরিচের সেটা। এবার আমি পেঁয়াজগুলা 2 মিনিটের মতো চিকেনের সাথে ফ্রাই করে একটু নরম করে নিব, জাস্ট একটু নরম করে নিব, লাল করার প্রয়োজন নয় পেঁয়াজ। আর বেশিক্ষণ চিকেন ফ্রাই করে নিলে শুকনা হয়ে গেলে খাইতে ভালো লাগবে না, একটু জুসি জুসি রাখতে হবে। এবার আমি এক্সট্রা লেমুর স্লাইসগুলা উঠিয়ে ফেলে দিব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুম্মাক পাউডার। সুম্মাক পাউডার দিয়ে আমি আবার একটু চিকেনের সাথে মিক্স করে নিয়ে নেব। আর এই পর্যায়ে আমার চুলার হিটটা মিডিয়ামের থেকে কম করে দিয়ে দিছি, এখন হাই হিটে রাখা যাইব না, তাহলে চিকেনগুলা শুকিয়ে যাইব, ভালো লাগবে না, জুসি থাকবে না। তারপরে আমার চিকেনটা লাস্ট পর্যায়ে এসে গেছে। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পার্সলি কুচি। পার্সলিটা দেওয়ার পরে আবার আমি একটু চিকেনের সাথে মেখে পার্সলিটা একটু নরম করে নিয়ে নিব। আর এভাবে আমি খুব সহজে ঘরে চিকেন শর্মা বানিয়ে নিলাম। এবার আমি একটা বলে উঠিয়ে নিব। দেখুন চিকেন শর্মার কালারটা কেমনটা সুন্দর লাগে। আপনারা স্যান্ডউইচ বানিয়ে সালাদ বানিয়ে খাইতে পারেন। আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।